সকালবেলায় তো ইনায়ের আব্বু হাইটে এসে আমাদের পুকুর পাড় সাফা করে নিতেছে। এখানে গাছ লাগাবো, এই তো দেখতে পাচ্ছেন ঝাড় বানায় নিচ্ছি আগের দিন। তো শনিবার দিনকে ঝাড় বানায় নিচ্ছি, আজকে এসে রবিবার, অল্প একটু বেলা করে আর কি যাবো আজকে ইনায়ের আব্বু দোকানে। তো এখানটা হচ্ছে আমাদের পুকুর পাড়। তো দেখতে পাচ্ছেন সকালবেলা পাতাও কেটে দিছে, কলা পাতা পুকুরে মাছকে খাইতে দিচ্ছে। আর এখানে দেখেন আমাদের কলা গাছে 2টা ছড়ি বেরোইছে, আনাজি কলা, সবজি রান দেখায় না। আর এই তো আমিও সাফা করে নিলাম অল্প সময়, ইনারা বই সাফা করছে, আমি বেশি সময় আর কি সাফা করি নাই, কারণ হচ্ছে আশা পড়ছিলাম বাড়িতে অনেক কাজ করব তার জন্য। তো এর আগে এক ভিডিওতে আপনাদেরকে বলছি যে বাবার বাড়িতে আসছি। তো বাবার বাড়িতে গেছিলাম এই দিন, ওই দিনকার আর কি ভিডিও এটা। সারাদিন অনেক কাজ আর কি গুছাই নিলাম, যেহেতু বাবার বাড়িতে যাব, একা সংসারে আর কি অনেকটা কাজ গুছায় কিন্তু রেখে যেতে হয় আমাদের। আর এই তো দেখেন এখন আর কি বিচিগুলো আর কি বিকালবেলা বুনে নিতেছি, মিষ্টি কুমড়া আর হচ্ছে লাউর বিচি, দুজন মিলে বুনে নিতেছি আমি আর আমার ননাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর এই তো বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিছি। ইনায়াকে আর কি মাথা ধোয়াই দিছি, আশ্রয় দিছি, চুলগুলা একদম এলোমেলো করে ফেলাইছিল। তো আর কি বলছি, ও তাড়াতাড়ি করে আর কি হাত দিয়ে ঠিক করতেছে, ওইটা দেখে আর কি আমার মেয়ে হাসাহাসি করতেছে। সারাদিন অনেক কাজ গুছাই নিছি, আর গোবরের সার দিয়ে মাটি দিয়ে মিক্স করে ফলের যে খাসি আছে ওটা আমাদের রেখে দিছি পেঁয়াজ আর রসুন লাগানোর জন্য। এই তো বাবার বাড়িতে এসে আর কি কাজে লাগছে। আসলে তো মেয়েদের কাজ ছাড়া ভাত নাই, যেখানে যাই কাজ করেই খাইতে হয়। তো এই তো বাবার বাড়িতে না আসতেই মুরগি কাটলাম, কেটে নিলাম আমি। তো আমার বোনে দেখি যায়, সেটা দেখিও পয়সা নিতেছে, তারপর আমি কেটে নিলাম। আর এখানে মুরগি কাইটে ধুয়ে রেখে আসছি, অল্প সময় আর কি বাবুকে নিয়ে খেলা করতেছি এখানে সবাই মিলে, সব বাচ্চারা। তো এই দেখেন ইনায়া, তারপর হয়েছে বাবু, দুজন মিলে ছোট বাবুকে আর কি একদম আদর করতে করতে মনে করে যে খেয়ে ফেলবো এই অবস্থা। তো ওদেরকে নিয়ে আর কি অল্প সময় বসে আসছিলাম। আর এই তো সবাই সবার মতো ব্যস্ত, দুই বোনে তো আলাদা, আর এই যে ছোটটি আলাদা। তো আমার মেয়ে অল্প বড়, আর হয়েছে বোনের মেয়ে অল্প একটু বড়, তো দুইজনে আলাদা আর কি রয়েছে। আর ছোটটি আলাদা পার্টি। তো এখানে মা রুটি পিঠা বানাই নিতে এসছে, আর নারকেল কুড়াই রাখছে, সকালে বাবা পিঠা বানাইবো। আর এই তো আমি বড়া নিয়ে আসছিলাম আইতিসম, তো আমাদের ওখানকার বড়া আর কি অনেক ভালো লাগে, তাই আর কি নিয়ে আসছি। এসে আর কি লাল চা দিয়ে খাই নিতেছি, খাই নিলাম। খাইয়া তারপরে তো মুরগি মাংসটা আমি মাটির চুলায় রান্না করতে আসছি। তো ওরা চুলাটা হয়েছে একদম পিছনে, আমাদের ঘরের পিছনে অল্প একটু জায়গার মধ্যে আর কি চুলা বানাই নিছে মা। মাংস টাংস আর কি রান্না করে, অনেক বেশি মানুষ হলে এখানে রান্না করে। তো এই যে মা দুধকুলি পিঠা বানাইছিল আগেই, তো আমি আসার পরে রান্না করছি। তো গরম গরম আর কি খেয়ে নিতে বলতেছে বারে বারে। তো মা বলতেছে রান্না করো আর খেয়ে নাও। তারপরে আর কি দুধকুলি পিঠা খেয়ে নিছিলাম, আর মুরগি মাংস রান্না করে নিলাম। তারপরে ইনায়ের আব্বু, আমার ছোট বোনের জামাই আসছিল, ওদেরকে খাইতে দিছিলাম। আমার ভাইয়েরা সবাই একসাথে খাইছে। ওই সময় আর কি ভিডিও করতে ভুলে গেছি, তো ওটা নিয়ে আর কি সবাই হাসাহাসি করতেছে যে কি তুমি ব্লগ ভিডিও বানাবে, তোমার ভিডিও করতেই ভুলে যাও কা। আসলে তো যখন আর কি অল্প একটু ভালোই আসে, ওই সময় আমি ভুলে যাই গিয়ে আর কি ভিডিও করতে, যার জন্য আমার ভিডিও কিন্তু অত একটা ভালো কিছু দেখাতে পারি না, মনে থাকে না আর কি। তো এখানে সবাই আর কি খেয়ে নিচ্ছে। এখন আমরা 4 জনে আর কি খেয়ে নিতেছি, আমি, আমার বোন, আমার ভাই, বউ, মা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।